মানুষ ভজলে সোনার মানুষ হবি। অত্যাধিক সাধক বাউল সম্রাট লালন শাহের ১৩৫তম তিরোধন দিবস। আর এই তিরোধন দিবস ঘিরে এবারই প্রথম জাতীয়ভাবে আয়োজিত হয় লালন শাহের মেলা। তাই আমি এবার গিয়েছিলাম কুষ্টিয়ার কুমারখালীর আখড়াতে। ১২৯৭ বঙ্গাব্দে অত্যাধিক সাধক লালন ফকিরের দেহত্যাগের পর শুরু হয় লালন শাহ উৎসব। আয়োজকদের মতে লালনের বাণী সকলের মাঝে ছড়িয়ে দিতে পারলেই সার্থক হবে এই উৎসব। কুষ্টিয়া শহর থেকে মাত্র ১০ মিনিটের রাস্তা ছেউড়িয়া, কিন্তু এটা পার হতে আমার সময় লেগেছিল ১ ঘন্টার মতো। সব রাস্তা যেন গিয়ে মিশেছে লালনের আখড়ায়। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মরাকালী নদীর পাড়ে গড়ে উঠেছে ৫ দিনের গ্রামীণ মেলা, যেখানে বিভিন্ন দোকানপাট গড়ে তুলেছে ব্যবসায়ীরা। এবারে ভবের হাট ও আখড়াবাড়িতে স্মরণকালের সব থেকে বেশি ভক্তের আগমন ঘটেছে। দেশ বিদেশ থেকে ছুটে এসেছেন লালন ভক্তের অনুসারী ও দর্শনার্থীরা। কারোর জন্য এটা অত্যাধিক সাধনার স্থান, কারো কাছে জ্ঞানের ও আরাধনার ও আত্মার মুক্তির পথ, আর কারো কাছে আবার গাজার আস্তানা। আসলে কি তাই? চলুন দেখে আসি। দুপুর ২টার দিকে লালনের মেলা ঢুকতে যেয়ে বাধা পাই। তারপর আমরা চলে যাই সাঁওতা নদীর পাড়ে একটা ক্যাম্প সাইট। এই যে আমাদের ক্যাম্প সাইট, আজকে রাতে এখানেই হবে। অনেক ট্রাভেলার আজকে এখানে, অনেক যদিও মেয়েরা চলে গেছে, আরো ভাইরা আসছে। বিকালে চলে যায় গড়াই নদীর পাড়ে, যেখানে আমাদের আড্ডার আসর জমে। একটা কথা বলে যাই, শুনো রে বেঈমান, একটা কথা বলে যাই, শুনো রে বেঈমান, সবকিছু হারাইয়া একদিন কানবি রে বেসুমার। জাহাঙ্গীরা না কয় বেমান রে বেঈমান, কানবি একদিন বেসময়। সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার, জানি সুন্দরের অহংকার ভাঙবে রে তোমার। শুভ সকাল, লালনের শুভেচ্ছা সবাইকে। চারটা গান বাজনা শুনে ভালোই গেছে। এই চটিয়াল ঘুমায়। দাদা শুভ সকাল। গুড মর্নিং, গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না শেষ করে আমরা চলে যাই লালন শাহের মাজারে। এখন লালন মেলার ভিতরে লালনের চরণে যাচ্ছি আমরা। যদিও বা কালকে ঢুকতে পারিনি, আজকে ঢুকতে পারছি। যাবো, দেখবো, অনেক ইচ্ছা ছিল দেখাবো। লালনের মাজার ঘোরা শেষে আমরা জানার চেষ্টা করি তারা আসলে লালনে কেন আসে বা আমাদের কেন আসা উচিত, এবং সাধুরা সেটা আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। লালন মেলার দর্শন
চলছে, সাধুর সাথে দর্শন শেষ, এখন যাব বাইরে। লালনের আখড়া থেকে বের হয়ে আমরা চলে যাই মেলার সাইডে। এটা 8-10টা মেলার মতো না, এটা একটু ব্যতিক্রম, যেখানে রয়েছে গ্রামীণ ঐতিহ্যের বাঙালি সব ধরনের খাবার দাবার আর রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র। লালন মেলার সব থেকে নেগেটিভ দিক হলো গাঁজা, আর এই গাঁজা ছাড়া সাধুরা যেন তাদের আসর জমাইতে পারে না, তাই সবারই আগ্রহ থাকে একবার সেটা দেখার জন্য। লালন মেলায় গাঁজার কোনো অবৈধ না, এটা যেন নিত্য প্রয়োজনীয় মানুষের মতো এখানে সবার কাছে আছে। মেলা ঘুরে দেখা শেষে আমরা চলে আসি কুষ্টিয়ার দিকে। কুষ্টিয়া শহর শুধু গাঁজার জন্য ফেমাস নয়, এখানে রয়েছে অনেক ঐতিহ্য, যে ঐতিহ্য এক ভিডিওতে দেখা সম্ভব নয়। ঐতিহ্যের টানে আবার বারবার কুষ্টিয়ায় ফিরে আসা দরকার। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো জেলাতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আপনি যদি লালন মেলা এসে থাকেন আপনার এক্সপিরিয়েন্স কমেন্টে শেয়ার করতে বলবেন না।